আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। অনেকদিন পরে আরেকটা ভিডিও নিয়ে আসলাম। বর্তমানে আছি আমাদের চাঁদপুর, ঢাকার চাঁদপুর লঞ্চ ঘাট, এটাকে বলা হয় লাল কুঠির ঘাট। তো এখানে এসে বাসার কথাটা, চাঁদপুর বাসার কথাটা খুবই মনে পড়ছিল। তো এখানে আসার উদ্দেশ্য হয়েছে, আমার একটা ছোট ভাই দেশের বাড়িতে যাবে, তো ওকে এখানে রেখে তারপরে আমি বাসা থেকে চলে আসব। তো সচরাচর এখানে যাওয়া হয় না, খুবই কম যাওয়া হয় এই এলাকাটাতে। যখন এই লঞ্চ গার্ডের আশেপাশে বা লঞ্চ গার্ডের কাছাকাছি আসি, তখন চাঁদপুরের কথা খুবই মনে পড়ে। মনে হয় আমি দেশে যাচ্ছি বা দেশে আছি, এমনটাই আমার কাছে মনে হয়। তো খুবই খারাপ লাগলো, ভাই চলে গেল, আমিও চলে যাচ্ছি। তাকে লঞ্চে উঠিয়ে দিয়ে আমি আমার নিয়ে চলে যাচ্ছি। তো এখানে মূলত পুরান ঢাকাই বলা হয়, এই এরিয়াটাকে পুরান ঢাকাই বলা হয়। তো এখানে আমরা সবসময় আসি না, আর আমরা ইউজড না, এখানে আসা যাওয়া করে ইউজড না, কেননা আমরা এখান দিয়ে চলাফেরা কখনো করি না। আর এখানে যেমন রিক্সা তেমন মানুষ তেমন গাড়ি, মানে একবারে ঘিঞ্জি এক এলাকা। তো তারপরেও খুবই ভালো লাগে। চাঁদপুরের মানুষে আমার ভিডিওটা দেখবে, যারা আমরা ঢাকা থাকি, তারা বুঝতে পারি আমরা যখন এই ঘাটটাতে আসি তখন আমাদের কেমন ফিল হয় বা কেমন কেমন লাগে, ওটা একমাত্র আমরাই জানি। তো যাক, ছোট ভাই চলে গেছে, আমি আমার নিয়ে চলে যাচ্ছি। খুবই খারাপ লাগতেছে, আমি দেশের বাড়িতে যেতে পারলাম না কাজের কারণে। খুবই খারাপ লাগলো। ইনশাল্লাহ হয়তো বা একদিন ফ্রি হয়ে দেশে ঘুরতে যাব লঞ্চ ঘাট দিয়ে। অনেক দিন লঞ্চে আসা যাওয়া করাও হয় না, কারণ আপনার বাইক থাকার কারণে বা গাড়ি থাকার কারণে আমি লঞ্চে আসা যাওয়া খুবই কম। তো আজকে এসে খুবই খারাপ লাগলো, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। তো এখন চলে যাচ্ছি, এটাকে মূলত বলে আলুবাজার উপর দিয়া আমি বের হয়ে যাব। তো এখানে একটা জিনিস চোখে পড়ার মতো, জিনিসটা হচ্ছে প্রচণ্ড পরিমাণ রিক্সা, অটো। আর এত পরিমাণ অটো রিক্সা আমি আগে কখনো এখানে দেখি নাই। আমি অনেক দিনে আসছিলাম, আর হাতের যে বাম পাশে যে গাড়িটা, এটা সব সময় থাকে বা সব সময় আছে, কিন্তু আজকের মতো এত আমি দেখি নাই অটোরিকশা, প্রচণ্ড পরিমাণ অটোরিকশা। তো যাক, এটা নিয়ে পুরান ঢাকার মানুষগুলো চলাফেরা করে, খুবই কষ্ট, যানজট। তো বন্ধুরা সবাই আশা করি ভালো।